আচ্ছা দেখো আইসোটোপ আমাকে একটা জিনিস বলো, তোমাদেরকে আমি একটা এই জিনিসটা আগেও শিখিয়েছিলাম। ধরো না একটা যে কোনো এলিমেন্ট আছে, মনে করো এ বি সি ডি, মনে করো এ, যে কোনো একটা এলিমেন্ট, এটা যাই খুশি ধরতে পারো। এবার এই নিচে একটা নাম্বার লেখা হয়, উপরে একটা নাম্বার লেখা হয়। ধরো না আমি নিচে লিখলাম এক্স, উপরে লিখলাম ওয়াই। এক্স এক্স যে কোনো একটা নাম্বার, ওয়াই যে কোনো একটা নাম্বার, তাই তো? এইবার শুনছো, এক্স টা হচ্ছে ছিল অ্যাটমিক নাম্বার, নিচে যেটা লেখা হয় সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর ওপরেরটা হচ্ছে মাস নাম্বার। ওপরেরটা হচ্ছে মাস নাম্বার। এইবার এটাকে যদি আরো আমি ডেসক্রাইব করি, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। অ্যাটমিক নাম্বার মানে কি? নাম্বার অফ প্রোটন, যতগুলো প্রোটন থাকে। আর মাস নাম্বার মানে কি ছিল? নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন। নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, এটাকে বলে মাস নাম্বার। তো যেমন ধরো না আমি যদি বলি হাইড্রোজেন, আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, মানে ওর মধ্যে একটা করে প্রোটন, তাই তো? ওদের মধ্যে একটা করে প্রোটন। কিন্তু 3 রকমের হাইড্রোজেন পাওয়া যায়, যাদের মাস নাম্বার আবার আলাদা আলাদা। কারণ মাস নাম্বার 1, কারণ মাস নাম্বার 2, কারণ মাস নাম্বার 3। সেটা কেন? দেখো, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন তো কখনো চেঞ্জ হতে পারে না, হ্যাঁ কি না? তার মানে এই হাইড্রোজেনটার মধ্যে, এই হাইড্রোজেনটার মধ্যে একটা প্রোটন, আর একটা প্রোটন কিন্তু 0টা নিউট্রন, হ্যাঁ কি না? একটা প্রোটন কিন্তু 0টা নিউট্রন। তাহলে দেখো তো হিসাবটা মিলাতে পারছো কিনা। আচ্ছা, এই হাইড্রোজেনটার মধ্যে একটা প্রোটন আর 2 মানে কি? একটা প্রোটন আর একটা নিউট্রন। কথাটা বুঝলা? কে বুঝতে পারলো না বলো, আমি আবার বলছি। সেকেন্ড হাইড্রোজেন যেটা, যেটার মাস নাম্বার 2, প্রোটন, এখানে যত প্রোটন নাম্বার হবে এখানেও তত প্রোটন নাম্বারই হবে, হ্যাঁ কি না? প্রোটন নাম্বার যদি 1 হয় তাহলে এখানেও প্রোটন নাম্বার 1ই হবে, কিন্তু নিউট্রন একটা, তাই 1 + 1 হয়ে গেল 2। আর এই হাইড্রোজেনটার মধ্যে 1 মানে কি? নিচের 1 মানে কি? অ্যাটমিক নাম্বার মানে কি? একটা প্রোটন, একটা প্রোটন, এখানেও একটা প্রোটন, কিন্তু 3 আছে, তার মানে নিউট্রন কয়টা? 2টা, 2টা নিউট্রন। এদেরকে বলে আইসোটোপ। এদেরকে কি বলে? আইসোটোপ। আইসোটোপ মানে হচ্ছে সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার আর ডিফারেন্ট অ্যাটমিক মাস, একই ব্যাপার। এবার আমাকে জিনিসটা বলো, প্রোটন নাম্বার তো দুটারই একই, হ্যাঁ কি না? অ্যাটমিক নাম্বার বলো চাই মাস নাম্বার বলো, প্রোটন নাম্বার তো একই থাকবে। তাহলে কি আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা বলো? কি আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা? নিউট্রন আলাদা আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা। প্রথম যে হাইড্রোজেনটা, প্রথম হাইড্রোজেনটাতে কটা নিউট্রন? 0। পরের হাইড্রোজেনটাতে কটা নিউট্রন? একটা। তারপরের হাইড্রোজেনটাতে কটা নিউট্রন? 2টা। আমি আবার তোমাদেরকে বলছি, আবার একটা এক্সাম্পল দিচ্ছি, জন্য শোনো। আমি তোমাকে বললাম একটা এলিমেন্টারি 3 রকমের অ্যাটম পাওয়া যায়। আমি তোমাকে বললাম যে
এক্স। ঠিক আছে, তিনটারই অ্যাটমিক নাম্বার সেম। ধরো তিনটারই অ্যাটমিক নাম্বার মনে করো 3 3 3, কিন্তু একটার অ্যাটমিক মাস নাম্বার মনে করো আমি বললাম 5, একটার বললাম 6, একটার বললাম 7। নিচের গুলা কি অ্যাটমিক নাম্বার, নিচের গুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন, একই না। উপরের গুলো কি মাস নাম্বার और एटॉमिक मास মানে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন। তার মানে এই যে প্রোটন, প্রোটন যদি তিনটা হয়, হ্যাঁ কি না, প্রোটন তিনটা তো, তাহলে নিউট্রন কয়টা? দুইটা। এটা তো প্রোটন তিনটা, এখানেও দেখো প্রোটন তিনটা লুকায় আছে, তাহলে নিউট্রন কয়টা? তিনটা। এখানেও প্রোটন তিনটা, তার মানে এর মধ্যেও প্রোটন তিনটা লুকায় আছে, তার মানে নিউট্রন কয়টা? চারটা। তাহলে দেখো সবগুলোর মধ্যে নিউট্রনের নাম্বারটা আলাদা, নিউট্রন এটাতে 2, এটাতে 3, এটাতে 4, কিন্তু প্রোটন নাম্বার দেখো সবারই সেম সেম, 3 3 3, হ্যাঁ কি না। তাহলে আইসোটোপ মানে কি সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার और एटॉमिक मास। তার মানে ডিফারেন্ট মাস নাম্বার মানে আমি বলতে পারি ডিফারেন্ট নিউট্রন নাম্বার, হ্যাঁ কি না, ডিফারেন্ট নিউট্রন নাম্বার। কারণ সবগুলোর মধ্যে তো প্রোটন যে কটা সে কটাই আছে, নিউট্রন দেখো সবগুলোর মধ্যে আলাদা আলাদা, হ্যাঁ কি না। নিউট্রন কারোর মধ্যে কম, কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে আর একটু বেশি, সেই জন্য মাস নাম্বারও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আইসোটোপ, দেখো আইসোটোপ আর অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট, isotopes are atoms of the same element having the same atomic number but different mass number। হয়ে গেল। এবার এখান থেকে দেখো, দেখো সেম অ্যাটমিক নাম্বার কেন, সেম অ্যাটমিক নাম্বার বিকজ দে কন্টেন সেম নাম্বার অফ প্রোটন, হ্যাঁ কি না। কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার কেন, কারণ ওদের মধ্যে কি আলাদা, নিউট্রন আলাদা, নিউট্রন নাম্বার আলাদা। এখনই বুঝালাম। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এখান থেকে একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্লোরিনের দুইটা আইসোটোপ দেওয়া আছে, Cl35 Cl37, ক্লোরিনের দুটো আইসোটোপ দেওয়া আছে, ক্লোরিনের দুটো আইসোটোপ কি Cl35 Cl37, দুটারই অ্যাটমিক নাম্বার সেম। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার আমরা সবাই জানি 17, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17 হয় না যা। তাহলে 17 যদি অ্যাটমিক নাম্বার হয় তাহলে 17টা কি আছে, প্রোটন, 17টা প্রোটন আছে। 17 যদি অ্যাটমিক নাম্বার হয় তাহলে 17টা কি আছে, প্রোটন। কিন্তু 35 যদি মাস নাম্বার হয় তার মানে প্রোটনও আছে আবার নিউট্রনও আছে, একই না। হ্যাঁ, 37 যদি মাস নাম্বার হয় তার মানে ওর মধ্যে প্রোটনও আছে নিউট্রনও আছে। এটা বুঝলা কিনা বলো। এবার প্রোটন নাম্বার কত, 17, প্রোটন নাম্বার কত 70, প্রোটন নাম্বার কত 70, প্রোটন নাম্বার কত 70, ওটা তো চেঞ্জ হচ্ছে না। কিন্তু 35 এর মধ্যে যদি 17টা প্রোটন হয় তাহলে নিউট্রন কয়টা, 18।
বুঝলা? 37 এর মধ্যে যদি 17টা প্রোটন হয় তাহলে নিউট্রন কয়টা? 20। তাহলে দেখো এখানে নিউট্রন 18টা, এখানে নিউট্রন 20টা। তাহলে কি আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা? নিউট্রন নাম্বার আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা। হ্যাঁ কি না? এটা তো মাস নাম্বার, এটা তো মাস নাম্বার। এইটা, এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে এটা মনে রাখবা যে আইসোটোপ মানে সেম অ্যাটমিক নাম্বার। এই যে অ্যাটমিক নাম্বারটা সেম, কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার। মাস নাম্বার যেমন 35 30 সেম, এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মাস নাম্বার। কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট কি হওয়ার জন্য? নিউট্রন নাম্বার ডিফারেন্ট হওয়ার জন্য মাস নাম্বার ডিফারেন্ট। প্রোটন নাম্বার একই আছে, নিউট্রন নাম্বারটা আলাদা হওয়ার জন্য মাস নাম্বার ডিফারেন্ট। পারবা কিনা বলো? কনফিউশন থাকলে এখনো বলো, আমি আরো অনেক এক্সাম্পল দিতে পারি। নিচের নাম্বারটা সেম হবে, মানে প্রোটনের নাম্বারটা সেম হবে, অ্যাটমিক নাম্বার সেম, ওপরের নাম্বারটা আলাদা হবে, ওপরের নাম্বারটা আলাদা হবে, ওটাই হচ্ছে আইসোটোপ বলে। আর আইসোটোপ সবসময় দেখবা একই এলিমেন্টের হয়, এটা ক্লোরিন হলে এটাও ক্লোরিন হবে, দুটাই ক্লোরিন। স্টিল না বুঝতে পারলে বলো, আমি আবার বলে দিচ্ছি। এই যে ক্লোরিনের যেটা এক্সাম্পলটা দিলাম, এটাই এখানে একটু কায়দা করে দেওয়া আছে। মানে কায়দা মানে কি, একটু বেশি ভেটাইছে, এত এত বড় ডিসকাশনের কোনো দরকারও নাই। এইখানে এই ছবিটাতে দেখো 17টা প্রোটন, এই যে এখানেও 17টা প্রোটন, কিন্তু নিউট্রন কয়টা? এখানে 18টা, এখানে নিউট্রন কয়টা? 20টা। তাহলে মাস নাম্বার কত হলো? 17 প্লাস 18, এখানে হলো 35, আর এখানে 17 প্লাস 20 কত হলো? 37। তাহলে দুটার প্রোটন নাম্বার সেম, কিন্তু মাস নাম্বার, নিউট্রন নাম্বার আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা। এটাকেই বলে আইসোটোপ। আরো এক্সাম্পল দিচ্ছি। এই যে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে এত অব্দি। বুঝছো? এটা থেকে যখন ম্যাথ দিব না, যদি না পারলা তাহলে দেখো এত, এই যে দেখো এত ছবি টবি, এত এক্সপ্লেনেশনের কোনো দরকারই নাই, কিছুই এগুলার দরকার নাই। তুমি যদি বুঝে যাও আসল ফান্ডাটা, আসল ফান্ডাটা যদি বুঝে যাও, আসল ফান্ডাটা যদি বুঝে যাও, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝছো তো জিনিসটা? আইসোটোপ জিনিসটা, প্রোটন নাম্বার সেম হবে, নিউট্রন নাম্বার আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা হবে, জাস্ট এইটা সেম। এই যে ক্লোরিন, একই জিনিস বারবার এখানে আহ লেখা আছে। এই যে নিউক্লিয়ার কম্পোজিশন ইন ক্লোরিন 35, ক্লোরিন 37, সেম জিনিস। এটাতে 17টা প্রোটন 18টা নিউট্রন, এখানে 17টা প্রোটন 20টা নিউট্রন, সেম জিনিস, একই জিনিস লেখা আছে। এই একই জিনিস লেখা আছে দেখো, সব ক্লোরিন দিয়ে লেখা আছে। হাইড্রোজেনেরও আইসোটোপ হয়, এই যে হাইড্রোজেনেরও আইসোটোপ। হাইড্রোজেনের আইসোটোপের তিনটা নাম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, তিনটা আইসোটোপ হয়। তিনটা আইসোটোপ হয়, তোমাদেরকে এক্ষুনি বুঝালাম। তিনটা হাইড্রোজেনেরই, এদিকে দেখবা, তিনটা হাইড্রোজেনেরই অ্যাটমিক নাম্বার সেম, 1 1 1। এবার এই অ্যাটমিক নাম্বারটা মানে কি, প্রোটন নাম্বার সেম, হ্যাঁ কি না? কিন্তু সবগুলার মাস নাম্বার আলাদা, এটার মাস নাম্বার আলাদা, এটার মাস নাম্বার আলাদা, এটার মাস নাম্বার আলাদা, এটার মাস নাম্বার হচ্ছে 3। এবার দেখো এই 1 এর মধ্যে একটা প্রোটন লুকায় আছে, তাহলে কয়টা নিউট্রন লুকায় আছে বলো? 0।
তাহলে 0+1 হয়ে গেল 1। এইখানে মাস নাম্বার 2, যার মধ্যে একটা প্রোটন লুকায় আছে। আর তাহলে কটা নিউট্রন লুকায় আছে? একটা নিউট্রন লুকায় আছে, তার মানে এর মধ্যে নিউট্রন নাম্বার 1। এটার মধ্যে 1 তো প্রোটন নাম্বার লুকায় আছেই, আর কয়টা নিউট্রন নাম্বার লুকায় আছে? দুটা। তাহলে দেখো এটার মধ্যে নিউট্রন 0, এটার মধ্যে নিউট্রন 1, এটার মধ্যে নিউট্রন 2। তাহলে নিউট্রন নাম্বার আলাদা হওয়ার জন্য সবার দেখো মাস নাম্বার আলাদা আলাদা হচ্ছে, হ্যাঁ কি না? আর কত ভাবে বুঝাবো বলো? স্টিল না বুঝতে পারলে বলো আইসোটোপ। স্যার এই হাইড্রোজেনের এই তিনটা আইসোটোপের মধ্যে কোনটা নরমাল? নরমাল হচ্ছে এটা, প্রথমটা নরমাল, এটা নরমাল হাইড্রোজেন। তাহলে বাকিগুলো কি স্যার? বাকিগুলো বলে রেডিও আইসোটোপ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। স্যার রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মানে কি? এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপরা এক ধরনের রে ছাড়ে, রে, যেটাকে বলে রেডিও অ্যাক্টিভিটি, যেটার কন্ট্যাক্টে তুমি যদি আসো তাহলে তোমার বডির ক্ষতি হতে পারে। বুঝলা জিনিসটা? এর মধ্যে এক্সট্রা কিছু এনার্জি থাকে, যে এনার্জি ওরা ছাড়তে থাকে, ছাড়তে 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 মনে করো, আচ্ছা প্রথম প্রথম আইসোটোপটার নাম কি বললাম? প্রোটিয়াম, তাই তো? প্রোটিয়াম। সেকেন্ডটার নাম কি বললাম? ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। থার্ডটার নাম হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম, যাই হোক, ট্রাইটিয়াম। তো ব্যাপারটা হচ্ছে এই যে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম যারা বললাম রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এরা এক ধরনের রে ছাড়ে, যেটাকে বলে রেডিও অ্যাক্টিভিটি। রে ছাড়তে 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 ডিউটেরিয়াম প্রোটিয়ামে কনভার্ট হয়ে যায়। ধরে নাও তাতে 1 বিলিয়ন ইয়ার্স টাইম লাগলো। বুঝলা কথাটা? আবার মনে করো ট্রিটিয়াম রেডিও অ্যাক্টিভিটি ছাড়তে 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 প্রথমে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম থেকে প্রোটিয়ামই হয়ে যায়, সেটাতে মনে করো 2 বিলিয়ন ইয়ার্স টাইম লাগলো। যতটা টাইম লাগে সেটাকে বলে তার হাফ লাইফ। এগুলা বড় হলে পড়বা, 11-এ আছে। হাফ লাইফ, হাফ লাইফ। যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, হ্যাঁ, যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ রেডিয়েশন ছাড়তে 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 যখন নর্মাল স্টেটে চলে আসে, তার যেই টাইমটা লাগে সেটাকে বলে তার হাফ লাইফ। কি হচ্ছে? Anyway, অত কিছুর দরকার নাই। আমি এখানে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ তোমাদেরকে বললাম, একটা হচ্ছে H1, একটা H2, একটা H3। তো সমস্যা খুবই। তাহলে এটা আশা করি আর এক্সপ্লেনেশনের দরকার নেই। প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম পারবো তো? প্রত্যেকটার মধ্যে একটা করে প্রোটন, কিন্তু নিউট্রন নাম্বার আলাদা হওয়ার জন্য মাস নাম্বার আলাদা আলাদা, যেটার একটা ইয়েও দেওয়া আছে, টেবিলও দেওয়া আছে। এটার একটা টেবিলও দেওয়া আছে। প্রোটন একটা একটা একটা, কিন্তু নিউট্রন 0, 1, 2। ইলেকট্রন আমাদের না দেখলেও চলবে। প্রোটন যতগুলো থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। এই যে দেখো আমি বললাম নর্মাল কোনটা? H1টা নর্মাল, হ্যাঁ কি না? প্লিজ নোট দ্যাট দ্য অর্ডিনারি হাইড্রোজেন মানে প্রোটিয়াম does not contain any neutron. The heavy hydrogen isotope deuterium contains 1 neutron, whereas the very heavy hydrogen isotope tritium contains 2 neutron. আর যদি ছবি আঁকাতে চাও, দেখো প্রোটিয়ামের ছবিতে একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নাই, 0 নিউট্রন, হ্যাঁ কি না? ডিউটেরিয়ামের মধ্যে একটা প্রোটন, একটা নিউট্রন। ট্রিটিয়ামের মধ্যে একটা প্রোটন, দুটা নিউট্রন। এইটা হচ্ছে ছবিটা। ইলেকট্রন সবগুলোতে একটা, যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন দিবা, কারণ ওটা অ্যাটমিক নাম্বার। যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাই এগুলো হচ্ছে ছবি। কার্বনেরও আইসোটোপ হয়, কার্বন 12, 13, 14। কার্বনেরও আইসোটোপ হয়, কার্বন 12, 13,
14। এবার কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6, হ্যাঁ কি না? কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে ওর মধ্যে 6টা করে প্রোটন, 6টা করে প্রোটন। কিন্তু মাস নাম্বারের মধ্যে প্রোটনের সাথে নিউট্রনও লুকায় আছে, হ্যাঁ কি না? মাস নাম্বারের মধ্যে প্রোটনের সাথে নিউট্রনও লুকায় আছে, প্রোটনের সাথে নিউট্রনও লুকায় আছে। তাহলে প্রোটন যদি 6টা, এখানেও প্রোটন 6টা, এখানেও প্রোটন 6টা, তাহলে এখানেও প্রোটন 6টা, এখানেও প্রোটন 6টা, এখানেও প্রোটন 6টা। তাহলে 12র মধ্যে 6টা যদি প্রোটন হয় তাহলে নিউট্রন 6টা। 13র মধ্যে নিউট্রন যদি 6টা হয়, নিউট্রন 7টা। 14র মধ্যে নিউট্রন যদি 6টা হয়, সরি প্রোটন যদি 6টা হয়, নিউট্রন 8টা। তাহলে নিউট্রন নাম্বার দেখো আলাদা আলাদা হওয়ার জন্য, নিউট্রন নাম্বার 6, 7, 8 হওয়ার জন্য মাস নাম্বার 12, 13, 14। এটুকুনি বুঝলা কিনা বলো? এই একই ব্যাপার, খালি আলাদা আলাদা এক্সাম্পল। যতগুলাই থাকুক আমি সবগুলাই বুঝাবো। তাহলে কার্বনের আইসোটোপ পারবা এগুলা? কার্বনেরও 3টা আইসোটোপ হয়। এতক্ষণ পর্যন্ত কয়টা এক্সাম্পল বললাম? 3টা। একটা বললাম ক্লোরিন, একটা বললাম হাইড্রোজেন, একটা বললাম কার্বন। আর একটা আইসোটোপ দেখে নাও, অক্সিজেন। অক্সিজেনেরও 3টা আইসোটোপ হয়, 16, 17, 18। আশা করি এখন পারবা সবাই। অক্সিজেনেরও 3টা আইসোটোপ হয়, 16, 17, 18। এবার অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। তার মানে ওর মধ্যে 8টা করে প্রোটন, প্রোটন 8টা, তাহলে নিউট্রন কয়টা? 8টা। 8 + 8 16, নাকি না? 17 এর মধ্যে প্রোটন 8টা লুকায় আছে, তাহলে নিউট্রন কটা? 9টা। এইখানেও 18টার মধ্যে প্রোটন 8টা লুকায় আছে, তাহলে নিউট্রন কয়টা? 10টা। হয়ে গেল। স্যার নরমাল কোনটা? এটা কিন্তু নরমাল। বাকিগুলা কি বলতো? রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। সেরকমই লাস্ট চলে আসো, নিয়ন। নিয়নেরও 3টা আইসোটোপ হয়, নিয়ন 20, নিয়ন 21, নিয়ন 22। সবগুলোর মধ্যে প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার দেখো 10, 10, 10 করে। তাহলে আশা করি তুমি নিউট্রন নাম্বার বের করে নিতে পারবা, তাই কি না? তোমাদেরকে পরীক্ষায় কিন্তু এটাই দিবে, আইসোটোপ থেকে যদি কোশ্চেন দেয় তাহলে তোমাকে বলবে যে নিউট্রন নাম্বার বের করতে। তো নিচের নাম্বারটা থেকে উপরের নাম্বারটা, উপরের নাম্বারটা থেকে নিচের নাম্বারটা মাইনাস করে দিবা। পারবা তো? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, ধরে নাও আমি তোমাকে বললাম এই যে পরের টপিকটাতে কি বলা আছে? অল আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট হ্যাভ দ্য আইডেন্টিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ। জিনিসটা ভালো করে বোঝো। ক্লোরিন 35 আর ক্লোরিন 37। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। এবার এই ক্লোরিনটার, প্রথম ক্লোরিনটার কথা বলি। এর মধ্যে 17 অ্যাটমিক নাম্বার, তার মানে প্রোটন আছে 17টা, হ্যাঁ কি না? ইলেকট্রন আছে 17টা, হ্যাঁ কি না? অ্যাটমিক নাম্বার যদি 17 হয়, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। তাহলে নিউট্রন কয়টা? 18টা। তাহলে 18 + 17 হয়ে গেল 35। বুঝলা জিনিসটা? সেকেন্ড ডেটটাতে 17 প্রোটন অ্যাটমিক নাম্বার, তার মানে প্রোটন 17টা, ইলেকট্রনও 17টা, হ্যাঁ কি না বলো? নিউট্রন কটা হয়ে যাবে? 20টা। তাহলে 20 + 17 হয়ে গেল 37, হয়ে গেল ওর অ্যাটমিক মাস নাম্বার। এবার আমি যদি এই ক্লোরিনের ইলেকট্রনকে সাজাই, কে এল এম করে যদি ইলেকট্রনিক কনফিগারেশন বের করি, তাহলে কে তে কটা? 2টা। এল এ কটা? 8টা। এম এ কটা? 7টা। তাহলে লাস্ট শেলে 5, 6, 7টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন নিবে, হ্যাঁ কি না? একটা ইলেকট্রন নিবে। এখানেও দেখো ইলেকট্রন কটা? 17টা। তাহলে এখানেও যদি সাজাই কে এল এম করে, কে তে 2টা, এল এ 8টা, এম এ 7টা, তাহলে লাস্ট শেলে 5, 6, 7টা ইলেকট্রন থাকলে এও 8টা বানানোর জন্য একটা ইলেকট্রন নিবে।
তার মানে এও যেরকম কেমিক্যাল রিয়াকশন করবে, এও সেরকম কেমিক্যাল রিয়াকশন করবে, হ্যাঁ কি না বলো? কারণ কি, কারণ কেমিক্যাল রিয়াকশনে শুধু কে টেক পার্ট করে, নিউট্রন, প্রোটন না ইলেকট্রন? ইলেকট্রন। তাহলে এর মধ্যেও যতগুলা ইলেকট্রন, এর মধ্যেও যতগুলা ইলেকট্রন মানে লাস্ট শেলে যতগুলা ইলেকট্রন, এর মধ্যেও ততগুলা ইলেকট্রন মানে লাস্ট শেলে ততগুলা ইলেকট্রন। মানে এ যদি একটা ইলেকট্রন নেয়, এও একটা ইলেকট্রন নিবে। নিউট্রনের নাম্বার এখানে কোনো ম্যাটার করে না কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে, কারণ কেমিক্যাল রিয়াকশনে কোন সাবঅ্যাটমিক পার্টিকেল টেক পার্ট করে? ইলেকট্রন। কথাটা বুঝলো আমার কথাটা? তাহলে আইসোটোপ কেমিক্যালি সেম হয়, কেমিক্যালি সেম হয়। এও যদি একটা ইলেকট্রন নেয়, এও একটা ইলেকট্রনই নিবে কেমিক্যাল রিয়াকশন করার সময়। তার মানে তুমি যদি দুটাকেই যদি সোডিয়ামের সাথে রিয়াকশন করাও, এও NaCl বানাবে, সোডিয়াম ক্লোরাইড, এও NaCl বানাবে, সোডিয়াম ক্লোরাইডই বানাবে। খালি এটা একটু হালকা হবে, এটা একটু ভারী হবে। এটা একটু হালকা হবে, লাইট, এটা একটু ভারী হবে, হেভি। কারণ এর মধ্যে নিউট্রন একটু কম আছে, এর মধ্যে নিউট্রন একটু বেশি আছে, মাসটা এর একটু বেশি হবে, তাই কি না? এইটাই। এইবারে এই লাইনটার মানেটা বুঝতে পারলা, যে অল দ্য আইসোটোপস অফ দ্য এলিমেন্টস, অল দ্য আইসোটোপস অফ দ্য এলিমেন্টস হ্যাভ আইডেন্টিক্যাল কেমিক্যাল প্রপার্টি, মানে ওরা একই রকম কেমিক্যাল রিয়াকশন করবে। কারণ ওদের মধ্যে নিউট্রন নাম্বার আলাদা হতে পারে, কিন্তু প্রোটন আর ইলেকট্রন নাম্বার তো সেম, হ্যাঁ কি না? The chemical properties of an atom of an element depend on the number of proton and electron, not the number of neutron. Neutron যতগুলাই বেশি থাকুক কম থাকুক কোনো ম্যাটার করে না, কারণ কেমিক্যাল রিঅ্যাকশনে কে টেক পার্ট করে? ইলেকট্রন টেক পার্ট করে। দেওয়া নেওয়া ওটা শুধু ইলেকট্রনেরই হয়। Since all the isotopes of an element contain the same number of proton and electrons, therefore the chemical properties of all isotopes of an element are identical or same. বলো, স্টিল না বুঝতে পারলে বলো, আমি আবার বলছি। অন্য কোনো অ্যাটম দিয়ে বুঝাবো? অন্য কোনো অ্যাটম দিয়ে বুঝাবো? অক্সিজেন দিয়ে বুঝাবো? অক্সিজেনের আইসোটোপ গুলা বলো একটু তাহলে। এখনই করালাম, অক্সিজেনের আইসোটোপ গুলো একটা বলো। অক্সিজেন 16 আর 17, তাই তো? আর অ্যাটমিক নাম্বার তো হচ্ছে তোমার 8। ভালো কথা। এবার অ্যাটমিক নাম্বার 8 মানে প্রোটন আছে 8টা, তাহলে ইলেকট্রনও কটা থাকবে? 8টা। এখানেও প্রোটন কটা আছে? 8টা। ইলেকট্রনও কটা আছে? 8টা। এবার নিউট্রন নাম্বার ক্যালকুলেট করি, নিউট্রন নাম্বার ক্যালকুলেট করি। এবার এখানে যদি, এখানে প্রোটন যদি 8টা থাকে, তাহলে কটা নিউট্রন? 16টার মধ্যে 8টা প্রোটন, তার মানে নিউট্রন 8টা, হ্যাঁ কি না? নিউট্রন 8টা। এখানে যদি 17টার মধ্যে প্রোটন 8টা হয়, তাহলে নিউট্রন কয়টা? 9টা। 9টা নিউট্রন। এবারে ইলেকট্রনকে সাজাই, এ কে এল করে সাজাই, কে তে 2টা, এল এ 6টা, হ্যাঁ কি না? এখানে কে তে কটা? 2টা, এল এ কটা? 6টা। কারণ দুটার মধ্যে সেম নাম্বার অফ ইলেকট্রন, হ্যাঁ কি না? তাহলে 6টা আছে, তাহলে 8টা বানানোর জন্য ওকে 2টা ইলেকট্রন নিতে হবে। তার মানে এও যেমন কেমিক্যাল রিয়াকশন করবে। এবার এখানেও দেখো, এরও 6টা আছে, এও 8টা বানানোর জন্য কটা ইলেকট্রন নিবে? 2টা ইলেকট্রনই নিবে। তো কেমিক্যাল রিয়াকশন দুজনেই সেম সেম করছে, হ্যাঁ কি না? তাই আইসোটোপ কেমিক্যালি সেম হয়। সে অক্সিজেন 16 হোক, ও যেরকম কেমিক্যাল রিয়াকশন করবে, অক্সিজেন 17 হোক, ও সেম কেমিক্যাল রিয়াকশনই করবে। এবার বুঝলা? কারণ এখানে ইলেকট্রনের নাম্বার তো সেম সবার, নিউট্রনের নাম্বার এখানে ডিপেন্ড করে না। সিন্স অল আইসোটোপস, এখান থেকে সিন্স অল দ্য আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট হ্যাভ আইডেন্টিক্যাল ইলেকট্রনিক কনফিগারেশন, ওই যে কে এল এম এ যেহেতু সেম সেম থাকে, তাই ওদের সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, মানে লাস্ট শেলে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকে। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? লাস্ট শেলে যেই কটা ইলেকট্রন থাকে। Therefore, all the isotopes of an element show identical chemical composition. For example, তুমি দেখে নিও, ক্লোরিন 35 যেরকম রিয়াকশন করবে, ক্লোরিন 37 ও রিয়াকশন করবে একই। কারণ ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, এই যে 17 কথাটার মানে কি? কে তে 2টা ইলেকট্রন, এল এ 8টা ইলেকট্রন, এম এ 7টা ইলেকট্রন, তার মানে দুজনেই একটা করে ইলেকট্রন নিবে, হ্যাঁ কি না? সে কে ক্লোরিন 35 হোক, ক্লোরিন 37 হোক,
সেম সেম কেমিক্যাল রিয়াকশন করবে। তাহলে এটার হেডিং কি ছিল? এটার হেডিং ছিল আইডেন্টিক্যাল কেমিক্যাল প্রপার্টি, কিন্তু স্যার ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি কিন্তু দুজনের আলাদা হয়। এই যে দা ফিজিক্যাল প্রপার্টি, এখানে আমার লেখাটা একটু ইয়ে চলে এসছে, ফিজিক্যাল প্রপার্টিজ অফ দা, কি লেখা আছে, আইসোটোপ, আইসোটোপস আর ও অফ অ্যান এলিমেন্ট, সরি, অফ অ্যান এলিমেন্ট আর ডিফারেন্ট। এবার আমার জিনিসটা বোঝো, এই এই জিনিসটা বোঝো, ওই সেম একই জিনিস দিয়ে বোঝাচ্ছি। ফিজিক্যাল প্রপার্টি মানে কত ভারী কত হালকা। ক্লোরিন, ক্লোরিন 35, ক্লোরিন 37, এটার মধ্যে প্রোটন নাম্বার 17, এটার মধ্যেও প্রোটন নাম্বার 17। জিনিসটা আবার বলছি, ভালো ভালো করে দেখো। এবার প্রোটন 17টা, ইলেকট্রন 17টা, হ্যাঁ কি না? এখনই বুঝালাম, প্রোটন 17টা, ইলেকট্রন 17টা, প্রোটন 17, ইলেকট্রন 17। কিন্তু ক্লোরিন 35-এ যদি 17টা প্রোটন হয়, তাহলে নিউট্রন 18টা, হ্যাঁ কি না? আর ক্লোরিন 37-এ প্রোটন যদি 17টা হয়, প্রোটন যদি 17টা হয়, তাহলে নিউট্রন 20টা। তাহলে এর মধ্যে নিউট্রন 18, এর মধ্যে নিউট্রন 20। এবার মাস বের করার জন্য, মাস, একটা অ্যাটমের মাস বের করার জন্য অনেকদিন আগে তোমাদেরকে শিখেছিলাম, ইলেকট্রনের মাসকে আমরা কি করে ইগনোর করি। শুধু আমরা কিসের মাস নিই? নিউট্রনের মাস নিই আর প্রোটনের মাস নিই, নিউট্রনের মাস নিই, প্রোটনের মাস নিই। একটা প্রোটনের মাস 1 ইউ, মনে আছে? একটা নিউট্রনের মাসও 1 ইউ। তাহলে 18টা নিউট্রনের মাস 18 ইউ, 17টা প্রোটনের মাস 17 ইউ, 18 প্লাস 17 প্লাস 18 কত হচ্ছে? 35 ইউ। এই জন্যই এই মাস নাম্বার আর অ্যাটমিক মাস সেম হয়, খালি এর পিছনে ইউ লাগা থাকে, হ্যাঁ কি না? আবার এটার মাস নাম্বার কিন্তু, আবার ইলেকট্রনের মাসকে যদি আমি ইগনোর করি, তাহলে 20টা নিউট্রনের মাস 20 ইউ, 17টা প্রোটনের মাস 17 ইউ। তাহলে 20 প্লাস 17 কত হচ্ছে? 37 ইউ। তাহলে কে বেশি ভারী হলো? 37 ইউ, এ বেশি ভারী হলো, আর এ কি হলো? হালকা হলো। এ হালকা হলো। তা লাইট, হেভি, এগুলো কি কেমিক্যাল প্রপার্টি না ফিজিক্যাল প্রপার্টি? এগুলো ফিজিক্যাল প্রপার্টি। তাই আইসোটোপ কেমিক্যালি সেম হতে পারে, কিন্তু ফিজিক্যালি ডিফারেন্ট হবে। ফিজিক্যালি বলতে এখানে মাসটাই বলা হয়েছে। যত হাই মাস নাম্বারের আইসোটোপ তত বেশি ভারী, কারণ ওর মধ্যে নিউট্রন দেখো আলাদা আলাদা। হ্যাঁ, নিউট্রনটা বেশি, যেটার মধ্যে কম নিউট্রন সেটা লাইট হবে, যেটার মধ্যে বেশি নিউট্রন ওটা হেভি হবে। এটা বুঝতে পারলা কিনা বলো, নাকি অন্য কোনো এক্সাম্পল দিয়ে আর একটা বুঝাবো? বলো, বুঝে গেছো সবাই? স্টিল বলো, আমি আবার অন্য কোনো অ্যাটম দিয়ে বুঝাতে হলেও বলো, দরকার নাই। ও, তাহলে ফিজিক্যাল প্রপার্টি কেন আলাদা? ওটা মানে সবার মাস আলাদা আলাদা, যত বেশির দিকে যাবা তত ভারী হতে থাকবে। এই যে দেখো লেখা আছে, দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য অ্যাটম। নাও ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, নিউট্রন আলাদা হওয়ার জন্য মাস অফ অল আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট আর স্লাইটলি ডিফারেন্ট। সিন্স the masses of the isotopes of an element are slightly different, therefore the physical property of the isotopes of the element are slightly different. তারপরে এখান থেকে একটা ব্র্যাকেট করে দাও, এখান থেকে এত অবধি। যত ভারী হবে, এই যে দেখো, যত ভারী হবে তার ঘন ডেনসিটি তত বাড়বে, মেল্টিং পয়েন্ট মানে ওটাকে গলাতে তত বেশি টেম্পারেচার লাগবে, বয়লিং পয়েন্টও তত বেশি হবে, মানে ওটাকে বয়েল করতেও তত বেশি টাইম লাগবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই যে দেখো ক্লোরিন 35
ক্লোরিন 37। তো যেটা ভারী কোনটা, ক্লোরিন 37, তার মানে ওর ডেনসিটি বেশি হবে, ওর মেল্টিং পয়েন্ট বেশি হবে, ওর বয়লিং পয়েন্টও বেশি হবে। Different physical properties because they have slightly different atomic masses of 35U and 37U respectively. ইউ দিয়ে এখনই বুঝালাম, হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা, এইবার তোমরা যাদের নতুন বই তারা পেজ নাম্বার 114-এ চলে আসো। 114, 114, 114। দেখো ওখানে অ্যাটমিক মাসের একটা টেবিল আছে। ওই অ্যাটমিক মাসের টেবিলে তোমরা সবগুলাতে দেখো হোল নাম্বার, খালি কয়েকটাই আছে ফ্র্যাকশনাল পয়েন্টে আছে, ক্লোরিন আর কপার। তো এই নেক্সট টপিক হচ্ছে রিজন ফর দা ফ্র্যাকশনাল অ্যাটমিক মাস। ফ্র্যাকশনাল অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস আমি দুটাই একসাথে লিখে দিলাম। আমার এখানে একটু লেখাটা আসেনি, ছবিটা খারাপ এসছে, যাই হোক। তো ওখানে আমার কথাটা মন দিয়ে শুনবা। কথাটা হচ্ছে যে এইরকম, ক্লোরিন, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, মানে 17টা প্রোটন, কিন্তু কোন কোন ক্লোরিনের অ্যাটমিক মাস 35, কোন কোন ক্লোরিনের অ্যাটমিক মাস 37। কি বললাম? অ্যাটমিক মাস। কি বললাম? অ্যাটমিক মাস। যে শুনছো না তার কিন্তু কপালে দুঃখ আছে, বলে দিলাম। অ্যাটমিক মাস মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। অ্যাটমিক মাস মানে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। প্রোটনের নাম্বারটা নিচেই দেওয়া আছে, প্রোটনের নাম্বার 17, প্রোটনের নাম্বার 17। টোটাল নাম্বার দেওয়া আছে এটাতে 35, এটাতে দেওয়া আছে 37। তাহলে 35 থেকে 17 মাইনাস করলে নিউট্রন কটা হয়? 18। আর এখানে 37 থেকে 17 মাইনাস করলে নিউট্রন কটা হয়? 20। তাহলে কারো কারোর কোনো কোনো ক্লোরিনের নিউট্রন আছে 18টা, কোনো কোনো ক্লোরিনের অ্যাটমের মধ্যে নিউট্রন আছে 20টা। সেই জন্য কোনো কোনো ক্লোরিনের মাস হচ্ছে 35, কোনো কোনো ক্লোরিনের মাস হচ্ছে 37U। ইউ করে লিখে দিই কারণ একটা প্রোটনের মাস 1U, তাহলে 17টা প্রোটনের মাস 17U। একটা নিউট্রনের মাস 1U, তাহলে 18টা নিউট্রনের মাস 18U। এখানেও 8U গুলা লিখে দিই। এবার কোয়েশ্চেনটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এই 35U ওয়ালা, এই 35U ওজন ওয়েট ওয়ালা ক্লোরিন এনভায়রনমেন্টে পাওয়া যায় 75%। কত পার্সেন্ট? 75%। আর 37U ওয়ালা, এই যে এই ওয়েট ওয়ালা ক্লোরিন এনভায়রনমেন্টে পাওয়া যায় 25%। তাহলে 75 প্লাস 25 কত হলো? 100। এবার যদি 35-এর 75% বের করি, তার মানে 35 মাল্টিপ্লাই 70/100
আর এখানে 37 এর যদি 25% বের করি, মানে 37 মাল্টিপ্লাই 25/100 করে দুটাকে প্লাস করে যদি আমি এটার অ্যাভারেজ বের করি, তাহলে ফ্র্যাকশনে আসবে কত হবে? 35.5। ক্লোরিনের অ্যাটমিক মাস কত দেওয়া আছে? 35.5। ওটা কেন দেওয়া আছে? কারণ ক্লোরিনের আইসোটোপ পাওয়া যায়, কোন কোন ক্লোরিনের মাস 35 ইউ, কোন কোন ক্লোরিনের মাস 37 ইউ। 35 ইউ ওয়ালা কত পার্সেন্ট পাওয়া যায়? 75%। তো ওটার পার্সেন্টেজ করলাম। আর 37 ইউ ওয়ালা কত পার্সেন্ট পাওয়া যায়? 25 ইউ। তাহলে ওটার পার্সেন্টেজ বের করলাম, বের করে অ্যাভারেজ বের করলে আমরা অ্যাভারেজ মাস নাম্বার পাবো 35.5 ইউ। বুঝলা জিনিসটা? দেখি। সরি, এখানে 2 দিয়ে ডিভাইড করার কোনো দরকার নেই, এমনি বের হয়ে আসবে। এটা দরকার নেই, করলে এটা করলেই চলে আসবে। দেখো, আমি হিসাবটা করে দিচ্ছি। 35 এর 75%, তাই তো? 35 এর 75% তোমার কি দিয়ে সিম্পলিফাই করা যাবে? এটা এখন ম্যাথ করছি, এখন এর মধ্যে আর কেমিস্ট্রি কিছু নাই, হিসাবটা বলে দাও তাহলেই আমার ভালো হয়। এটাকে যদি 25 দিয়ে কাটি 3, এটাকে যদি 25 দিয়ে কাটি 4, এটাকে 25 দিয়ে কাটলে 1, এটাকে 25 দিয়ে কাটলে 4, তাই তো? ও হ্যাঁ, ঠিকই তো আছে। তাহলে এইদিকে 3 5 15, 3 3 9 প্লাস 1 10, 105/4 প্লাস এখানে 37/4, 37/4। তো 105/4 করলে ক্যালকুলেটরে করে নিই, আমার নাহলে টাইম বেশি লেগে যাবে। 105/4 করলে 26.25, 26.25 প্লাস 37/4 করলে 9.25, 9.25। তাহলে 26.25 প্লাস 9.25 করলে হচ্ছে 35.5। এই যে চলে আসলো ক্যালকুলেশন। ক্যালকুলেশন তুমি করবা, রাফে দেখাতে হবে কি হবে না। ক্যালকুলেশন তুমি রাফে দেখালে, রাফে দেখালা কি দেখালা না ওটা ম্যাটার করে না। তোমার অ্যান্সার ঠিক হলেই হলো। এটা ম্যাথ না, এটা কেমিস্ট্রি। ম্যাথে তোমাকে ক্যালকুলেশন দেখাতে হবে, কেমিস্ট্রিতে দেখাতে হবে না। আচ্ছা, চলে যাও। এবার তোমাকে আমি বললাম আর একটা এলিমেন্ট আছে, বলে মনে করো এক্স। হ্যাঁ, এর দুটা আইসোটোপ পাওয়া যায়, যার একটার মাস নাম্বার আমি বললাম 40, আর একটার মাস নাম্বার বললাম আমি 42। ঠিক আছে? অ্যাটমিক নাম্বার যাই হোক না কেন, কারণ অ্যাটমিক নাম্বার আমাদের অত তাও বলে দিই। অ্যাটমিক নাম্বার মনে করো এটাতে 20, এটাতে মনে করো 20, এটা তো 20। কথার কথা। এইবার একটু দেরি হবে, একটু দেরি হবে। এইটা এনভায়রনমেন্টে পাওয়া যায় 30%, আর এইটা এনভায়রনমেন্টে পাওয়া যায় 70%। তাহলে তোমাকে অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করতে বললো, পারবা? কিচ্ছু না, তুমি এটা এখানে এই নাম্বারটা নিবা, 40 মাল্টিপ্লাই 30%, মানে কত হচ্ছে 30/100, প্লাস করে দিবা। তারপরে এই নাম্বারটা নিবা, 42 মাল্টিপ্লাই এইটা 70%, 70/100 করে দিবা। তাহলে যা হয় ক্যালকুলেশন করে সেটা বের করবা। এখানে এটা এটা কাটা হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 12 প্লাস এখানে এটা কেটে দাও, তাহলে 4.2 মাল্টিপ্লাই 7, এটা হচ্ছে দেখো তো 42 কে 10 দিয়ে ডিভাইড করলে 4.2 হয় কিনা? তাহলে 12 প্লাস 7 টু যা 14, হাতে থাকলো 1, 7 8 যা 4 7 যা 28 প্লাস মানে 29। তাহলে 12 প্লাস 29 করলে কত হয়? 1 2 এর আগে 3 4, 41.4।
41.4 ইউ হচ্ছে এর অ্যাভারেজ মাস নাম্বার। কে বুঝতে পারলো না বলুন? এটাই অ্যাভারেজ। ঠিক আছে, তোমাকে এটা দিয়ে অনেক রকমের ম্যাথ দিতে পারে। তাহলে ফ্র্যাকশনাল অ্যাটমিক নাম্বার বা ফ্র্যাকশনাল অ্যাটমিক মাস কেন হয়? কারণ ওদের আলাদা আলাদা আইসোটোপ পাওয়া যায় জন্য। এবার সেটা কত পার্সেন্ট পাওয়া যায় সেটার উপরে ডিপেন্ড করছে। এই যে the fractional atomic masses of an element are due to the existence of their isotopes having different masses। যেমন এখনই বললাম, ক্লোরিন 35 পাওয়া যায় 75%, ক্লোরিন 37 পাওয়া যায় 25%, তাহলে অ্যাভারেজ বের করলে তোমার দাঁড়ায় কোথায় গেল 35.5 ইউ। যদি ক্যালকুলেশন করতে চাও এই যে এখান থেকে ক্যালকুলেশন দেওয়া আছে, মার্কিং গুলো করে নিও ফটাফট। ক্যালকুলেশন দেওয়া আছে, এই যে ক্যালকুলেশন, এই যে এত অবধি 35.5 ইউ পর্যন্ত এত অবধি ক্যালকুলেশন দেওয়া আছে। ডান। নেক্সট স্যাম্পল প্রবলেম একটা দেখো। তোমাকে একটা স্যাম্পল প্রবলেম দিয়েছে, the number of proton, neutron and electron in a species A to E are given in the following table। এই কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন গুলো আসার চান্সেস খুবই বেশি। A B C D E তিনটার প্রোটন নাম্বার দেওয়া আছে, তিনটার নিউট্রন নাম্বার দেওয়া আছে, তিনটার ইলেকট্রন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, indicate from the above table the species that represents a pair of isotope। এর মধ্যে আইসোটোপ কোনগুলো সেগুলো দেখাতে বলেছে। তাহলে আইসোটোপ বের করার জন্য কি আমাদের ইলেকট্রনের কোনো দরকার আছে? না, আমাদের শুধু দরকার প্রোটন আর নিউট্রন। তাহলে দেখো তো, আইসোটোপ মানে কি? সেম নাম্বার অফ প্রোটন, সেম নাম্বার অফ প্রোটন, তো ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন। তাহলে আমাদের নিউট্রনের নাম্বারেরও দরকার নাই, শুধু প্রোটন দেখলেই হয়ে যাবে। দেখো তো কার কার সেম নাম্বার অফ প্রোটন, সি আর ই। পারবা এবার? দুটারই প্রোটন নাম্বার সেম, মানে অ্যাটমিক নাম্বার সেম। তো তুমি যদি মাস নাম্বার বের করো 17 প্লাস 20 কত হয় 37, আর এখানে 17 প্লাস 18 যদি বের করো তাহলে কত হয় 35, মানে এগুলো ক্লোরিনের আইসোটোপ। এখনই করলাম না, 37 35। পারবা? সলিউশনটা হয়ে গেল। নেক্সট চলে আসো, composition of nuclei of two atomic species X and Y are given as under। X এ দেখো X আর Y এর প্রোটন নাম্বার দেখো সেম সেম, তার মানে দুটো আইসোটোপ, কিন্তু নিউট্রন নাম্বার দেখো একটার 6 একটা 8, তাহলে এইটার মাস নাম্বার 12, 6 প্লাস 6 12, এটার মাস নাম্বার 6 প্লাস 8 14। ঠিক তো? তার মানে আমি X কে লিখতে পারি 12, সরি 12 তো না, x কে লিখতে পারি নিচে 6 উপরে 12, আর y কে লিখতে পারি নিচে 6 উপরে 14। আগে এগুলা করে নাও জিনিসগুলো ফটাফট, হ্যাঁ কি না? এবার কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য টু স্পিসিস, দে আর আইসোটোপ অফ ইচ আদার। এটা হয়ে গেল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এন্ড হুইচ এলিমেন্ট অর এলিমেন্টস দে রিপ্রেজেন্ট। তাহলে 12 আর 14 দেখো, বলো কার অ্যাটমিক নাম্বার 6 হয়? কার্বনের, হ্যাঁ কি না? তার মানে এগুলো কার্বনের আইসোটোপ, একটা কার্বন 12 একটা কার্বন 14। এই যে দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, এরা হচ্ছে কার্বন এলিমেন্ট। আমি একটু তাড়াতাড়ি করছি তাই কোনো অসুবিধা নয়, আমি পরে আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। Sample problem 3, bromine occurs in nature mainly in the form of two species, bromine 79, bromine 81। দুটারই অ্যাটমিক নাম্বার 35 করে দেওয়া আছে নিচের দিকে দেখো। এবার বলেছে ব্রোমাইন 79 এটা পাওয়া যায় 49.7%, আর ব্রোমাইন 81 এটা নেচারে পাওয়া যায় 50.3%। তাহলে ওদের অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করতে বলছে। খুবই ইজি, ক্যালকুলেশনটা কঠিন মনে হতে পারে কিন্তু জিনিসটা সোজা আছে। আমি তোমাদেরকে কি শেখালাম? ব্রোমাইন 79 কত পার্সেন্ট আছে একটু বলে দাও। ব্রোমাইন 79, তাই তো?
ব্রোমাইন 79 কত আছে 49.7, আমি নিচের আর অ্যাটমিক নাম্বারটা লিখলাম না, ওটা দরকার নাই। আর ব্রোমাইন 81 50.3। তাহলে কিভাবে বের করবো? এই যে 79 লিখে দাও, দেখছো তো? না দেখলে পারবা না কিন্তু। 79 লিখে দাও, মাল্টিপ্লাই ওর পার্সেন্টেজ লিখে দাও 40, সরি 49.7 7/100 লিখে দিলাম। 49.7/100 প্লাস 81 লিখে দাও, মাল্টিপ্লাই পার্সেন্টেজ লিখে দাও 50.3/100। এবার তোমাকে সিম্পলি ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। ক্যালকুলেশন করার একটা ইজি প্রসেস বলে দিচ্ছি, এগুলা ক্যালকুলেশন করার কোনো ব্যাপার না। 79 কে 100 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 0.79 হয় কিনা বলো? মাল্টিপ্লাই 49.7 হয়ে গেল, প্লাস 81 কে 100 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.81 হয় কিনা বলো? 100 দিয়ে ডিভাইড করলে 0.2 ঘর আগে চলে যায়, মাল্টিপ্লাই 50.3। এবার এই মাল্টিপ্লাই গুলো তোমাদেরকে রাফে করতে হবে, কিছু করার নাই, ক্যালকুলেটর তো পাবো না, রাফে করতে হবে। তাহলে তোমার 0.79 মাল্টিপ্লাই 49.7 করলে দাঁড়ায় 39.263 39.263 প্লাস 0.81 মাল্টিপ্লাই 50.3 করলে দাঁড়ায় 40.743। এবার এই দুটাকে রাফে প্লাস করবা, রাফে যদি প্লাস করো তাহলে 39.263, এটা প্লাস করলে দাঁড়াচ্ছে 80.006 ইউ। অ্যান্সার কত দেওয়া আছে মুখে? অ্যাপ্রক্স 80 দেওয়া আছে, মানে আমি যদি অ্যাকুরেট বের করি এটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স 80 দেওয়া আছে। কারণ তোমরা জানো পয়েন্টের পরে 5 এর থেকে বেশি থাকলে এটাকে 1 বাড়াতে হয়, হ্যাঁ কি না? কিন্তু এখানে 0 আছে, তো তো এটা লাস্টের টুকুনি ইগনোর করে দিল, এইটুকুনি ইগনোর করে দিল। তুমি ওটাই করবা, যেটা অ্যাকুরেট ওটা করলেই মনে হয় বেটার হবে। ও এটাও আছে, আচ্ছা তাহলে তো ভালোই হলো। তো কিচ্ছু না, তুমি 100 দিয়ে ডিভাইড করা তো খুবই ইজি, এগুলা দিয়ে 100 দিয়ে ডিভাইড করে দিয়ে তোমাকে খালি কষ্টটা এখানেই করতে হবে, এই যে একটু বড় মাল্টিপ্লিকেশন গুলো এগুলা করতে হবে, একটু বড় অ্যাডিশন এটা একটু করতে হবে। যারা 4, 5, 6 ঠিক করে ম্যাথ করছো তারা এগুলা নিশ্চয়ই পারবে, 4, 5, 6 বলছি। এবার চলে আসো, আচ্ছা স্যাম্পল প্রবলেম 4টা আমি পরে করাচ্ছি। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, আমি এটাতে চলে আসি। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আমি কি বললাম? আমি তোমাদেরকে বললাম এই যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ পাওয়া যায়, একটা হাইড্রোজেন 1, একটা হাইড্রোজেন 2, একটা হাইড্রোজেন 3। এর মধ্যে প্রথমটা নরমাল, পরের গুলো রেডিও অ্যাক্টিভ, পরের গুলো রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ কথাটার মানে কি? এদের থেকে এক ধরনের ইনভিজিবল পাওয়ারফুল রে বেরোয়, পাওয়ারফুল হাই এনার্জি রে বেরোয়, যেটার কন্ট্যাক্টে তুমি যদি আসো তাহলে তোমার কিন্তু ক্যান্সারও হয়ে যেতে পারে। হ্যাঁ, আর এই রেডিয়েশন বের করতে 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 অনেক বছর পরে এটা এই প্রথম মানে নর্মালটাতে কনভার্ট হয়ে যাবে, এটাও এটাতে হয়ে এটাতে কনভার্ট হয়ে যাবে। ওটাকে ওর হাফ লাইফ বলে, ওটাতে যাচ্ছি না। তুমি মোট কথা এই যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, যাদের মধ্যে থেকে রেডিয়েশন বেরোয় তাদেরকে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বলে, কারণ এরা আনস্টেবল। এই যে দেখো, the isotopes which are unstable due to the presence of extra neutron in their nuclei emit various types of radiations are called radioactive isotopes or the radioisotopes. স্যার কি কি রেডিয়েশন বেরোয়? রেডিয়েশন গুলোর কি কোনো নাম আছে? আলফা পার্টিকেল বেরোতে পারে, বিটা পার্টিকেল বেরোতে পারে, গামা রে বেরোতে পারে। এর মধ্যে আলফা পার্টিকেলটা তোমাদের করা আছে, যখন আমি ইলেকট্রনের ডিসকভারি পড়াচ্ছিলাম ওটার মধ্যে ছিল এই আলফা পার্টিকেল, মনে আছে? হ্যাঁ। তো কার্বনের কোন আইসোটোপটা রেডিও অ্যাক্টিভ? 14। আর্সেনিকের 74,
সোডিয়ামের 24, আয়োডিনের 131, কোবাল্টের 60, ইউরেনিয়ামের 235, এগুলো সব রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এই এই পিছনের নাম্বারগুলো কিন্তু ওদের মাস নাম্বার, মানে প্রোটন প্লাস নিউট্রন কিন্তু, হ্যাঁ, এগুলা ওদের মাস নাম্বার কিন্তু। The high energy radiations emitted by radioactive isotope are harmful to human being, এখনই বললাম, কারণ এগুলোর কন্ট্যাক্টে আসলে তোমাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে, ক্যান্সারও হয়ে যেতে পারে। আচ্ছা, এগুলার অ্যাপ্লিকেশন বোঝাতে টাইম লাগবে। এই অ্যাপ্লিকেশন গুলো, এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপের অ্যাপ্লিকেশন গুলো আমি পরের দিন পড়াচ্ছি।